আমি তো ছেড়ে দেবো, আমি তো হ্যাঁ সাধারণ একজন মানুষ। হ্যাঁ, তো আপনাদের তিনটে ইমান রক্ষার জন্য চারটে জিনিস বললাম, আর আর কি আর বললাম, হালাল খানার কথা বলা হলো। 1 নম্বরে হালাল খানা, 2 নম্বরে সুন্নাত, সুন্নাতের পর আমল করা, 3 নম্বরে সমস্ত নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়ে মানুষকে কষ্ট না দেওয়া। ইংরেজরা স্পেন দখল করে, মুসলমানরা দখল করে মাদ্রাসা করে নাই, না করার কারণে তারা এখন কি হয়েছে, ইংরেজরা যখন দখল করলো তখন তারা সুগার খেত, মদ খেত, মানে ইসলাম তাদের ভিতরে ছিল না। অন্যদিকে ভারতবর্ষে যখন ইংরেজরা আসতে চেষ্টা করলো, আসলো, তখন বড় বড় উলামায়ে কেরামরা সব জায়গায় মাদ্রাসায় করছে, সব জায়গায় মাদ্রাসা হবে। আশেপাশে আগে থেকে শুনে আসছি যে সালাম দিলে 90 নেকি আর জবাব দিলে 10 নেকি। আসলে এটা ঠিক না। আল্লাহ রাসূল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويرجون ربهم تبور। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আমরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগিচায় আসতে পেরেছি। সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আর যারা এখনো বাইরে আছেন, আসেন, আমাদের বিশেষ মেহমানরা এসে গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। আমি গত বছরে আগের বছর বলছিলাম যে আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ পাক এইখানে একটা মহিলা মাদ্রাসা বানানোর তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মহিলাদের, মা বোনদের একটা বড় সুযোগ যে তারা যে কোনো সময় এখানে আসিয়া অন্তত নামাজ হয় এই রকমের কিছু সুযোগ পড়লেও পড়ে যেতে পারে। এবং বলছিলাম গত বছরে আগের বছর যে আপনারা বিশেষ করে এখানে আসিয়া অন্তত নামাজের নিয়ম কানুনটা শিক্ষা করবেন, কয়েকটা সুযোগ পড়বেন। তা আপনারা কি করছেন? আপনারা উত্তর দিবেন ওইখানে বসেই, যার জায়গায় বসে, শুনান লাগবে না কেউ। ইনশাল্লাহ আশা করি কিছু কিছু মহিলা হয়তো আসছেন। এখন এটা সবাই আসতে হবে, সবারই আসিয়া কি করতে হবে, এই কোরআনে পাক পড়তে হবে। আমি আজকে যে সম্পর্কে আলোচনা করব সেটা হলো এই যে ঈমান, নিজের ঈমান এবং সন্তান সন্ততির ঈমান, চারটে জিনিসের পর আমল করলে ঈমান আমল ঠিক থাকবে। তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহ বলছেন ইয়াতলুনাল কিতাব, অর্থাৎ আল্লাহকে কোরআন এটা সবাই পড়তে হবে। আজকে আমরা ঘেরে যাওয়ার সময় পাই, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাই, রাজনৈতিক ব্যাপারে যাওয়ার সুযোগ পাই, কিন্তু আল্লাহর কিতাব কোরআনে পাক এটা আমরা পড়ার সুযোগ পাই না। আমাদের উচিত আমাদের নিজেদের ঈমান এবং আমাদের পরবর্তী জেনারেশনের যে ঈমান, এই ঈমানকে বাঁচায় রাখতে হলে আমাদের কি করতে হবে, কোরআনে পাক পড়তে হবে সবাই। আমরা কিছু সময় সকালবেলা একটু কোরআন শরীফ পড়ি, কিন্তু দেখা যায় যে কোরআন শরীফ যদি হুজুর চায় যে আপনার ঘরে কোরআন শরীফ আছে, তো দেখা যাবে তাকের উপরে কোরআন শরীফ, তাই না? তাকের উপরের থেকে কোরআন শরীফকে বের করে দেওয়া হয়, ময়লা টয়লা পড়ে গেছে একটু ঝাড়িয়ে দিয়ে যায়। কিন্তু এটা দরকার ছিল না, দরকার ছিল সবাই সকালবেলা একটু কোরআনে কারীম তেলাওয়াত করা। একটা হাদিস আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস যে 3টা সুন্নতের পর আমল করলে অন্য সুন্নতের পর আমল করাটা সহজ হয়ে যায়। এটা আমাদের দরকার না। 1 নম্বরে হলো সালাম দেওয়া। অবশ্যই এটা পুরুষের জন্য, মহিলার জন্য অপর পুরুষকে সালাম দেওয়া ঠিক না, কিন্তু বাড়ির যে কর্তা সে বাড়ি এসে সালাম দেবে, হ্যাঁ, স্ত্রীকে সালাম দেবে, ছেলে মেয়েকে সালাম দেবে, শিক্ষাও দিতে হবে। তো সালাম দেওয়ার দ্বারা কি হয়, 3টে আমলের দ্বারা, 3টে আমল যদি করা হয় তাহলে অন্যান্য সুন্নতের পর আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আসসালামু আলাইকুম, সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম শুদ্ধভাবে সালামটা দিতে হবে। আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে সালাম দিলে 90 নেকি আর জবাব দিলে 10 নেকি। আসলে এটা ঠিক না। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী এসে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, হুজুর বললেন 10 নেকি হলো। আবার বলছে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয় 20 নেকি হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 নেকি হলো। তাহলে সালাম দিলে 30 নেকি। আর উত্তর দিলে উত্তরের বেলায়ও কি ওই ব্যক্তিকে শুনাই দিতে হবে, ওই ব্যক্তিকে শুনাই দিতে হবে। না শুনাই দিলে সালাম দেওয়া হলো, উত্তর শুনাই দেওয়া হলো না, তখন কি হবে, ওই লোকে আমাদের প্রতি এসে যাবে যে দেখো ওই কত বড় হিংসু, সালাম দিলাম তার উত্তর দিল না, তাই না? এই জন্য সহি শুদ্ধভাবে সালাম দিতে হবে, এই গেলে একটা সুন্নাত। দ্বিতীয় নম্বরে ডাইন দিককে অগ্রাধিকার দেওয়া, ভালো স্থানে ডাইন দিককে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ আমি মসজিদে যাচ্ছি, ঘরে যাচ্ছি, ডাইন পা আগে দেওয়া। আর নিম্ন স্তরের জায়গায় বাম পা ব্যবহার করা, যেমন বাথরুমে যাচ্ছি, হ্যাঁ, নাক পরিষ্কার করতেছি, তখন কি করতে হবে, বাম দিকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, এইভাবে এই দুটি হলো। আর একটা হলো বেশি বেশি জিকির করা। তো জিকিরের বেলায় বলছে সকাল সন্ধ্যা 2 বেলা 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের ভিতরে তাসবিহে ফাতিহি পাঠ করা। তাসবিহে ফাতিহি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তারপরে হলো প্রত্যেক রোজ একটু কোরআন তেলাওয়াত করা, প্রত্যেক রোজ কিছু না কিছু কোরআন তেলাওয়াত করা। আর যে তেলাওয়াত করতে পারে না সে অন্য পড়াটা শুনবে, কিন্তু বাদ দিবে না। কি নিজে পড়তে পারলে পড়বে, আর নিজে না পড়তে পারলে নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পুতির বউ ইত্যাদি বউ, তারা যদি পড়তে পারে একটু পড়বে, সে শুনবে। সবার জন্য দরকার। 3 নম্বরে সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা, সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা। 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর 100 বার দুরূদ, যে কোনো দুরূদ পড়া, 100 বার যে কোনো ইস্তিগফার পড়া। হ্যাঁ, আর একটা হলো এর ভিতরে, জিকিরের ভিতরে, যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, আর সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সবসময় জিকির হয়ে গেল। তো এই 3টে সুন্নতের উপর আমল করলে বলছে যে অন্যান্য সুন্নতগুলো আমল করা সহজ হয়ে যাবে। তো আমরা এটা করবো না ভাই? এটা আমরা ইনশাল্লাহ করবো। আর বলতেছিলাম যে নিজের ঈমান এবং বাল বাচ্চার ঈমানকে বাঁচায় রাখার জন্য কি করতে হবে? আমার 1 নম্বরে ঔষধ হলো কোরআনে পাক তেলাওয়াত করতে হবে, কোরআনে পাকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যদি কোরআনে পাকের সঙ্গে সম্পর্ক রাখি তাহলে লাভ কি শোনেন। দুইটা লাভের কথা উল্লেখ করা হয়েছে, 2টা উদাহরণ। এক ব্যক্তি, একজন জাহেল, অর্থাৎ লেখাপড়া জানে না, এই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না। তো এই ব্যক্তি করছে কি, 2-3 বার অজু করে কোরআন শরীফের আঙ্গুল ঘুরেছে। ঘুরানোর পর হ্যাঁ, সে ব্যক্তির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে প্রায় 25-30 বছর পরে কবরটা ভেঙে গেছে। তো বর্ষাকাল, পানি ভরে যাবে, এই জন্য সবাই বলছে তাহলে এক কাজ করা হোক, ওই কবরটা সবাই এনে অন্য জায়গায় দেওয়া হোক। তখন যখন কবর খুঁজছে, আমি দেখে যে কাফনের কাপড় 20-30 বছর চলে গেছে, কাফনের কাপড়েও কিছু হয় নাই, আর ওই ব্যক্তির শরীরে কোনো কিছু নাই, ক্ষত কিছুই নাই, একেবারে ফ্রেশ। তখন লোকজনে আলেম সাহেবের কাছে বলছে এটা কি, বুঝতে পারলাম না, বলে এটা কার কবর, একটু খোঁজ নেওয়া হোক। খোঁজ নিয়ে দেখা গেল এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল। তা বললো যে আপনার স্বামী কি আলেম ছিল? স্ত্রীকে জিজ্ঞেস করা যায়, কয় না, আলেম ছিল না, সেটা একটু জাহেল ছিল। তবে প্রত্যেক রোজ ওই কোরআনে কারিম 2-3 বার অজু করিয়া কোরআনে কারিম সামনে এনে আঙ্গুল ঘুরেছে। আর বলছে যে আল্লাহ ঠিক বলেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে, মৃত্যুর পরেও তাকে হেফাজত করছে আল্লাহ তাআলা। তার ইমানের সঙ্গে হয়তো মৃত্যু নসিব হয়েছে, তাহলে এরকম হবে কি করে? এরপরে আরেকজন দিল্লির মানুষ, আল্লামা রফিউদ্দিন সাহেব, উনি কোরআনের ফার্সি তর্জমা করছে এবং আরো তো অন্য ইবাদত বহুত করছে, বড় আলেম ছিল। মৃত্যুর পরে তার একজন সঙ্গী স্বপ্নে দেখে বলছে, হুজুর আপনার কি অবস্থা, আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছে? আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনের খিদমত করার জন্য আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, কোরআন বেশি বেশি করে পড়ি, তাহলে ঈমান মজবুত হয়ে যাবে, মৃত্যুর পরেও আমার এরকম ভালো নসিব হয়ে যাবে। আবার বলছে যে কোরআনের যদি না করি, আমরা কদর না দেই, মূল্য না দেই, তাহলে কি অবস্থা হয়? স্পেন ছিল, অনেকদিন মুসলমানরা রাজত্ব করছিল। এরপরে যখন খ্রিস্টানরা চলে আসছে, দখল করে নিল, তো রাজত্বের সময় তারা মাদ্রাসা করে নাই, মসজিদ করে নাই,
এই জন্য যখন ইংরেজরা নিয়ে গেল তখন তারা ইলম ছাড়িয়া, কোরআনকে ছাড়িয়া তারা কি করলো, তারা সুগারের বস্তু খাতো, হ্যাঁ, মদ খেত। কেন? মাদ্রাসা না করার জন্য। এই জন্য মাদ্রাসাও করতে হবে। ইলম কোরআন তিলাওয়াত করতে হলে মাদ্রাসারও প্রয়োজন রয়েছে। এই যে এখানে একটা মহিলা মাদ্রাসা, এখানকার লোকের কত বড় ভাগ্য যে এখানে এসে তারা মহিলারা অন্তত ইলম শিক্ষা করতে পারে। আর না হোক নামাজের কায়দা কারণ, হ্যাঁ, এই দোয়া দুরুদ ইত্যাদি এইগুলো তারা শিক্ষা করতে পারে। আর ইচ্ছা করলে তারা কোরআনেও পড়তে পারে। বয়স হলেও কোনো লেখাপড়ার কোনো শেষ নাই। মৃত্যুতে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলম শিক্ষা করতে হয়, তাই না? এই জন্য ইচ্ছে করলে তারা এভাবেও করতে পারে। এই জন্য মা বোনদের বলা হবে যে আপনারা এই কোরআন শিক্ষা করবেন। কোরআন শিক্ষার কারণে ইমানটা তাজা হবে, ইমান সতেজ থাকবে, ইমানটা নিজের ভিতরে, এবং যারা পরবর্তী নসল যারা আসতেছে, হ্যাঁ, পরবর্তী যে সমস্ত সন্তান সন্ততি আসতেছে, এরাও কোরআন পড়তে পারবে। এই জন্য কোরআন শরীফ পড়ার জন্য। আর কি বললাম যে ইংরেজরা স্পেন দখল করে, মুসলমানরা দখল করে মাদ্রাসা করে নাই, না করার কারণে তারা এখন কি হয়েছে, ইংরেজরা যখন দখল করলো তখন তারা সুগার খেত, মদ খেত, মানে ইসলাম তাদের ভিতরে ছিল না। অন্যদিকে ভারতবর্ষে যখন ইংরেজরা আসতে চেষ্টা করলো, আসলো, তখন বড় বড় উলামায়ে কেরামরা সব জায়গায় মাদ্রাসায় করছে, সব জায়গায় মাদ্রাসা, আশেপাশে এদিক সেদিক মাদ্রাসা করছে, যার জন্য তাদের ইমান বাঁচায় রাখা সম্ভব হয়েছে। তাহলে ইমান বাঁচায় রাখার জন্য 1 নম্বরে হলো কোরআন কারীম তেলাওয়াত করা, কোরআন কারীমের সঙ্গে সম্পর্ক রাখা। 2 নম্বরে হলো মাদ্রাসা করা, ইমানের সঙ্গে নিজে থাকা এবং সন্তান সন্ততিদেরকে ইমানদার বানানোর জন্য মাদ্রাসা করা। এই জন্য ভারতবর্ষে কিন্তু মাদ্রাসা করার কারণে তাদের ইমান ছিল বা আছে এখনো। হ্যাঁ, ভারতের মতো জায়গা যেখানে হিন্দুস্তান, হ্যাঁ, হিন্দুদের প্রভাব বেশি, তারপরেও বড় বড় হাস্তি যারা ছিল তারা ওই মাদ্রাসা করার কারণে তারা কি হলো, তাদের ইমানটা ঠিক আছে, তখনও ছিল, এখনো আছে। সুতরাং আমাদের মা বোনেরা যারা এখানে একটা মাদ্রাসা হয়েছে, আপনারা ইমান তাজা করার জন্য, ইমানকে মজবুত করার জন্য এখানে এসে আপনারা অন্তত নামাজ রোজার কারণ সুন্দরভাবে শিখবেন। হ্যাঁ, আর বাচ্চাদেরকেও পড়তে দেবেন। যেহেতু বাচ্চারা যদি এই কোরআন শিক্ষা না করে, যখন কোরআন না শিক্ষা করলে নামাজও পড়তে পারবে না, তখন হাসরের ময়দানে আল্লাহ বলবেন যে জাহান্নামের অর্ডার হয়ে যাবে। তখন বলবে যে আল্লাহ, আমাদেরকে জাহান্নামে দিয়েন না, আমার মাতা পিতা যারা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন, এইরকম বলা হবে। এই জন্য নিজেরাও কোরআন শিখতে হবে, বাল বাচ্চাদেরকেও কোরআন শিক্ষা করাতে হবে। আর মা বোনেরা আপনারাও শিক্ষা করবেন। হ্যাঁ, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত হলো এলেন শিক্ষার সময়, নিজেরাও শিখবেন আর মা বোনদেরকেও শিখাবেন। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহি করাচির একজন বড় আলেম, উনি বলতেছেন একদিন মহিলাদের ভিতরে যে দেখো, একটা মহিলারে বলছে তুমি তোমার মেয়েকে উঠাই দিচ্ছ, কি দিচ্ছ? এই পালন দিচ্ছি, চেয়ারে দিচ্ছি, ইত্যাদি যত যা ফার্নিচার সব কিছু দিচ্ছি। বলে তাহলে তাকে ইমান কি দিচ্ছ? কয় না। বলে ইমানটা দাও। ইমান হলো কি? তাকে কোরআন দিন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, এটা তোমার দায়িত্ব। এই জন্য এটাও করতে হবে। 3 নম্বরে ইমানকে বাঁচায় রাখার জন্য নিজেদের ভিতরে যে ইখতিলাফ, মতবিরোধ, এটাকে ছেড়ে দিতে হবে। যেহেতু বর্তমান যারা দেখি বেদিন, তারা আমাদের ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করতেছে। কিভাবে ইমান ছিনিয়ে নিতে পারে? ইমান ছিনিয়ে নেওয়ার জন্য সবাই, তাদের কিন্তু টাকার দরকার না, পয়সার দরকার না, দেশের দরকার না, পেট্রোলের দরকার না। তাদের দরকার হলো যে আমরা যেমন বেদিন হয়ে গেছি, যেমন ইহুদি খ্রিস্টান, ওরা দেখতেছে যে মুসলমান হয়ে ওরা জান্নাতে যাবে, আর আমরা জাহান্নামে চলে যাব। তো ওরা ইমানকে কেড়ে নেওয়ার জন্য এরা দেখেন বিভিন্নভাবে চেষ্টা করতেছে। এই যেমন এই বিভিন্ন ধরনের টিভি, মোবাইল, এর দ্বারাও মানুষের ইমানকে ইমান থেকে মানুষকে সরাই নিচ্ছে। হ্যাঁ, কিভাবে? নামাজ হচ্ছে, দেখা গেল যে মুরব্বী ধরনের লোক, দাড়ি বাঁকা লোক, তারাও ওই টিভির সামনে বসা, হ্যাঁ, টিভির সামনে বসা, মোবাইলের সামনে বসা, হ্যাঁ, এইসবের দ্বারা ইমানকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য 3 নম্বরের কথা হলো নিজেদের ভিতরে যে মতবিরোধ আছে, এই মতবিরোধটাকে ছেড়ে দিতে হবে। মতবিরোধ করা যাবে না। সবাই এক বাক্যে মতবিরোধ ছেড়ে দিয়ে শত্রুদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4 নম্বরে সুন্নতের উপর আমল করা। 4 নম্বরে সুন্নতের উপর আমল করা। আল্লাহ রসুল এক হাদিসে বলছেন, বড় গুরুত্বপূর্ণ হাদিস, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি
ওয়া আমিনান নাস বাওয়াইকাহু। তিনটা জিনিস বলছে আল্লাহ রাসূল, তিনটা জিনিস বলছেন। এক নম্বরে মান আকালা তৈয়বান, যে হালাল খানা খালো, কারণ হালাল খানা না খেলে কোনো ইবাদত কবুল হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো ফরজ, তারপরেও হালাল খানা না খালি এগুলো কবুল হয় না। হজও কবুল হয় না, নামাজও কবুল হয় না। এই জন্য আমাদের কি করতে হবে? হালাল খানা খেতে হবে, মান আকালা তৈয়বান। আর আজকে আমরা কি খানা খাই এটা তো আমরা সবাই বুঝি। হালাল খানা খাই না হারাম খানা খাই, এটা আমাদের বুঝতে কারো বাকি নাই। কি বলেন? আমরা সব জানি। হুজুর ওয়াজ করলি বলেন, হুজুরে যখন ওয়াজ করে বলে আমরা ওয়াজ শুনবো কি? আমরা তো সব জানি। দেখেন না মানুষ কয়জন মসজিদে এক কাতার, হয়তো কয়জন মানুষ। আপনারা আসেন, এখন এই বড় বক্তারা আসিয়েছে, আপনারা চলে আসুন। হ্যাঁ, চলে আসুন, এখনই তাদের সময় দেওয়া হবে। হ্যাঁ, এখন এই কয়জন মানুষ, ফরিদ সাহেব, আমি আর একজনের তো এখানের মানুষ। এখন ওই বাহিরের থেকে গড়ডাঙ্গা থেকে বড় আলেম আসছেন, সে আসি দেখবে 10 জন মানুষ। 10 জন হয়েছে নাকি এখানে? হ্যাঁ, তাহলে কি অবস্থা হবে? আপনারা অতি সত্ত্বর চলে আসুন। তাহলে আমি যে হাদিস পড়লাম এটা বলেই শেষ করবো। আল্লাহ রাসূল মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খানা খালো, ও আমিলা ফি সুন্নাতিন, সুন্নতের উপর আমল করলো, ও আমিনান নাস বাওয়াইকাহু, আর মানুষকে কষ্ট দেওয়া থেকে, পেরেশানিতে ফেলানোর থেকে বাঁচায় রাখলো, দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন কি জান্নাতে দাখিল হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করে যাবে। এই জন্য যারা বাড়িতে আছেন তারা এখনই চলে আসেন। কারণটা হলো কি, মাইকি শুনতেছেন, অস্ত বাড়ি মিশে শুনতেছেন, তাদের লাগে না, তাই না? কিন্তু মাহফিলে আসলে আমলের ফায়দা হয়, আমল করার সুযোগ হয়। একজন বলছিল গাছ কাটিয়ে ঝিলে বাঁধছে আলাদা পিছনে, নদীর সামনে বাঁধে নাই, তাহলে কি হবে? রস পড়বে? এক ফোঁটাও পড়বে না। কলে পানি আনতে গেছে, এখন মাউথের পরে হ্যান্ডে পানি পড়ে, ওখান না ধরে পিছনে পিছনে ঝিলে পাচ্ছে, হ্যাঁ, কলস পাচ্ছে, কি হবে? এই জন্য মাহফিলে আসলে মাহফিলের একটা বরকত আছে যে আমলের সুযোগ হয়ে যায়। এই জন্য যারা এখনো বসে আছেন আপনারা আসেন, আমি তো ছেড়ে দেবো, আমি তো হ্যাঁ সাধারণ একজন মানুষ। হ্যাঁ, তা আপনাদের দিনকে ইমান রক্ষার জন্য 4টে জিনিস বললাম। আর আর কি আর বললাম, হালাল খানার কথা বলা হলো। 1 নম্বরে হালাল খানা, 2 নম্বরে সুন্নাত, সুন্নাতের উপর আমল করা, 3 নম্বরে সমস্ত নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়া মানুষকে কষ্ট না দেওয়া। ও আমি রান্না তো বাবা খাবো। আমি নামাজ পড়ি, আমি একজনকে গালাগালি করলাম, একজনে মারলাম, একজনে খালি খালি, তাহলে কি হবে? ওইটা হলো না, দাখালাল জান্নাহ এক বাক্যে হলো না। এই জন্য এখানে বললাম 3টে, আর ওখানে ইমানকে বাঁচানোর জন্য 4টে কথা বলা হলো। এগুলোর পরে আমরা আমল করি, শেষ হবো। এখন এই হুজুর আসে গেছে, আমি এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।